চুরি বন্ধ করতে চাই, সবকিছুর হালনাগাদ তথ্য দেব হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক লাইভে সে কুমিল্লার ৪ আসনের সংসদ সদস্য হিসেবে প্রথম ২১ দিনের কাজের অভিজ্ঞতা ও জবাবদিহি তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তিনি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সব ধরনের জোচ্চুরি বন্ধ করতে চান। তার ভাষায়, মাত্র ২১ দিনে আমি আমার কাজটি বুঝে নিতে চেষ্টা করেছি। আমার জায়গা থেকে আমি শুধু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব, যাতে কোনো ধরনের সোচ্চারি না হতে পারে এবং প্রতিটি সেবা যাতে জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়। ফেসবুক লাইভে এসে সংসদ সদস্য হিসেবে তার প্রথম ২১ দিনের কাজের অভিজ্ঞতা তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ এ কথাগুলো বলেন। ওই লক্ষ্যে দেবিদ্বারের উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ ও কার্যক্রমের হালনাগাদ তথ্য জানতে জবাবদিহিতা নামে একটি ফেসবুক পেজও চালু করেছেন তিনি। গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর থেকে ১১ মার্চ পর্যন্ত নিজের কাজের বর্ণনা দেন। হাসনাত আব্দুল্লাহ ফেসবুক লাইভে বিভিন্ন বিষয়ে কথা বললেও দেবিদ্বারে ৩১২ কেজি সরকারি খেজুরের বরাদ্দ তথ্যটি আলাদাভাবে আলোচিত হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুক পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। লাইভে হাসনাত আব্দুল্লাহ বলেন, বলে রাখা ভালো, আজকে দেবিদ্বারে ৩৯টি বাক্সে মোট ৩১২ কেজি খেজুর এসেছে। প্রতিটি বাক্সে ৮ কেজি করে আছে। এগুলো সরকারি বরাদ্দ। খেজুরগুলো ১৫টি ইউনিয়নে মাদ্রাসাগুলোতে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেক মাদ্রাসা হয়তো ৩ কেজি করে পেতে পারে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, কিছুদিন পর কুরবানির সামনে রেখে উট ও দুম্বার মাংস আসবে। আমরা চাই প্রতিটি পয়সা পর্যন্ত যেন জনগণ বুঝে পায়। কোনো মধ্যস্থভোগী বা চেয়ারম্যান মেম্বার যেন নিজেদের মতো করে কিছু করতে না পারেন। ফেসবুক লাইভে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারে ১৫টি ইউনিয়ন পরিষদের সচিবদের সতর্ক করে বলেন, শীঘ্রই তাদের আমলনামা নিয়ে বসা হবে। তিনি বলেন, এই সচিবদের মধ্যে দুর্নীতি আঁকড়া আছে। আপনাদের চেষ্টা পরিশ্রমকে সম্মান জানাই। একই সঙ্গে আপনাদের বিরুদ্ধে আসা অভিযোগগুলোও না থাকুক, সেটাও আমরা চাই। এক পয়সাও যেন কারসাজি না হয়। দুর্নীতি ও অনিয়মে জড়িত পৌরসভার কর্মকর্তা কর্মচারীরও ছাড় দেওয়া হবে না বলে জানান। সংসদ সদস্য হিসেবে ২১ দিনের কাজের বর্ণনা দিতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, দায়িত্ব নেওয়ার পর আইন শৃঙ্খলা সমন্বয় কমিটি সহ প্রশাসনের প্রতিটি শাখার সঙ্গে সভা করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেবিদ্বারের সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তাঘাট। বর্তমানে সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও অধীনে ৮টি প্রকল্পের মতো সড়ক উন্নয়ন কাজ চলছে। হাসনাত বলেন, দেবিদ্বারের বর্তমানে 9টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ চলছে। সংসদীয় আসনটির একটি পৌরসভার জন্য ৩,০৮১টি ও 15টি ইউনিয়নের জন্য ২০,৬35টি ভিজিএফ কার্ড এসেছে। কার্ডধারী প্রত্যেক ১০ কেজি করে চাল পাবেন। এই চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যানদের নামও প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। প্রত্যেক প্রান্তিক মানুষই যাতে এই কার্ড পান, সেটি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। গ্রামীণ অবকাঠামো সংস্কার, 10টি প্রকল্পের জন্য কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের আওতায় কুমিল্লা ৪ আসনে ৫১,৩০০ মেট্রিক টন চাল এসেছে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। এর বাইরে 2টি খাল খনন এবং যুবক ও নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগের কথাও লাইভে তুলে ধরেন তিনি। বিভিন্ন রাজনৈতিক থেকে শুরু করে বিভিন্ন বিনোদন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।